ডিফারেন্সিয়েশনের বাংলা কি? অন্তরীকরণ। এটা লেখাই আছে, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অন্তরীকরণ, ইংরেজিতে ডিফারেন্সিয়েশন। এটা আসলে ক্যালকুলাসের একটা শাখা। ক্যালকুলাসের দুইটা শাখা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। এটার বাংলা হচ্ছে অন্তরীকরণ, আর এইটার বাংলা হচ্ছে সমাকলন। সমাকলন বা ব্যবকলনও বলা হতে পারে, আর এটা হচ্ছে অন্তরীকরণ। মনে করো একটা ফাংশন নিলাম y ইজ ইকুয়াল টু এফ এক্স। y ইজ ইকুয়াল টু এফ এক্স, এখানে এফ দ্বারা বোঝানো হচ্ছে ফাংশন, y হচ্ছে এক্স এর ফাংশন। এই ওয়াইটা হচ্ছে ফাংশনের নাম, আর এই এক্সটা কি? এক্স এর ফাংশন, মানে যার ফাংশন তার সামনে এফ দ্বারা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে এক্স এর ফাংশন। মানে হচ্ছে ফাংশনটা এক্স এর, কিন্তু পুরো ফাংশনটার নাম হচ্ছে ওয়াই। মনে করো একটা উদাহরণ দেই, ওয়াই ইজ ইকুয়াল টু 2x² প্লাস 1। এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন, এই পুরোটা হচ্ছে একটা এক্স এর ফাংশন যার নাম হচ্ছে ওয়াই। পুরো ফাংশনটার নাম হচ্ছে ওয়াই। তাহলে ফাংশনটা কিন্তু এক্স এর, আর ফাংশনের নাম দেওয়া হলো ওয়াই। এই যে এক্স এবং ওয়াই যে লেখা হলো, এই এক্স ওয়াই এর মধ্যে এক্সটাকে বলা হচ্ছে স্বাধীন চলক, আর ওয়াইটাকে বলা হচ্ছে অধীন চলক। স্বাধীন আর অধীন কেন নাম হলো? কারণ এক্স এর মান স্বাধীন, অর্থাৎ এক্স এর যে কোনো মান বসানো যায়। এক্স এর যে কোনো মান বসালে আমরা ওয়াই এর মান পাই। এক্স এর মানের উপর নির্ভর করে ওয়াই এর মান পাওয়া যায়। এক্স এর মান যেমন দিব তেমন ওয়াই এর মান পাওয়া যাবে। তার মানে ওয়াই এর মান আসলে এক্স এর উপর নির্ভরশীল, অর্থাৎ ওয়াই এক্স এর অধীনস্থ। এই জন্য ওয়াই হচ্ছে অধীন চলক। আর এক্স যেহেতু ইচ্ছা মতন বসানো যায়, এই জন্য এক্স হচ্ছে স্বাধীন চলক। খুব সিম্পল কথা। এখন ডিফারেন্সিয়েশন বলে যে স্বাধীন চলক এক্স এর ক্ষুদ্রতম, বা এটাকে সূক্ষ্মতি সূক্ষ্ম বলা যায়, ক্ষুদ্রতম পরিবর্তন ডিএক্স এর জন্য, এই জায়গায় ডেল্টা এক্সও লিখতে পারতাম, কিন্তু আমি ওই ডেল্টা এক্স এর ঝামেলাতে না যাচ্ছি। ডেল্টা এক্স আর ডিএক্স এর মধ্যে একটু পার্থক্য আছে, সেগুলো লিমিটের সময় দেখবা। তো আমি সরাসরি বললাম ডিএক্স, অর্থাৎ এক্স এর একটা ক্ষুদ্রতম পরিবর্তন ডিএক্স এর জন্য অধীন চলক ওয়াই এর যে ক্ষুদ্রতম পরিবর্তন হয়, ওয়াই এর যে ক্ষুদ্রতম পরিবর্তন হয় তার অনুপাতকে অন্তরক সহগ বা অন্তরজ, বা ইংরেজিতে বলে ডেরিভেটিভ, বলা হয়। আর এই যে অন্তরক সহগ বা অন্তরজ বের করতেছি, আর অন্তরজ বের করার প্রক্রিয়াকে অন্তরীকরণ বলা হয়। এটা হচ্ছে অন্তরীকরণের সংজ্ঞা। অন্তরীকরণের সংজ্ঞা হচ্ছে যে আমরা যদি ডিএক্স, অর্থাৎ ডিএক্স পরিবর্তনের জন্য ওয়াই এর ডিওয়াই পরিবর্তন পাই, কারণ এক্স এর মান বসালে ওয়াই এর মান পাওয়া যায়, তেমনিভাবে ডিএক্স এর জন্য ডিওয়াই পাওয়া যাবে। স্বাধীন চলক এক্স এর ক্ষুদ্রতম মানের জন্য বা সূক্ষ্মাতি সূক্ষ্ম মানের জন্য অধীন চলক ওয়াই এর যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বা ক্ষুদ্রতম মান ডিওয়াই পাওয়া যায়, এদের অনুপাত যেটা ডিওয়াই বাই ডিএক্স, এইটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে এই প্রক্রিয়াটাকে, এই মানটা বের করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আর যে রেজাল্ট আমরা পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স, এইটাকে বলা হচ্ছে অন্তরক সহগ বা অন্তরজ বা ডেরিভেটিভ। সোজা কথায় অন্তরীকরণের রেজাল্টটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা,
অন্তরীকরণের রেজাল্টটাকে বলা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বা অন্তরক সহগ বা অন্তরজ। তার মানে যদি কখনো প্রশ্নে বলে যে এই ফাংশনটার অন্তরজ নির্ণয় করো, তাহলে বুঝতে হবে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে। যদি বলে অন্তরক সহগ বের করো, ডিফারেন্সিয়েট করতে বলতেছে, অন্তরীকরণ করতে বলতেছে। এই যে ডিওয়াই বাই ডিএক্স, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই ডিএক্সটা হচ্ছে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর ডিওয়াইটা হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর যাকে ডিফারেন্সিয়েশন, মনে রাখতে হবে নিচে যেটা আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং উপরে যেটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে এখানে ওয়াই নামক ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এবার একটু ইম্পর্টেন্ট কথা হবে এখানে, যে যার ফাংশন তার সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ যার ফাংশন তার সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হবে, অন্য কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে না। যদি করি তাহলে অন্য রেজাল্ট আসবে অথবা জিরো আসবে। যেমন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কার ফাংশন? এক্স এর ফাংশন। এই যে লেখা আছে এক্স এর ফাংশন এইটা, তার মানে এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করা যাবে, অন্য কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে না। অন্য কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে না। আমরা যেহেতু এক্স এর ফাংশন বলতেছি, এজন্য এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হবে। কথাটা যদি উল্টা করে বলি তাহলে কি দাঁড়ায় কথাটা, যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে ফাংশনটি তার বলেই গণ্য হবে। ফাংশনটি তার বলেই গণ্য হবে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে ফাংশনটি তার বলেই গণ্য হবে। যেমন মনে করো আমি লিখলাম y = px² প্লাস কিউ। ধরো এইটা লিখলাম, এটা একটা ফাংশন। এই ফাংশনটা কার ফাংশন সেটা আমি কিন্তু বলি নাই এখনো। এই ফাংশনের নাম দেওয়া হয়েছে y, বাম পাশে যেটা আছে সেটা হলো ফাংশনের নাম। ডাইন পাশে তিনটা লেটার আছে, p আছে, x আছে, q আছে। সাধারণত আমরা মানে চলক বলতে XYZ কেই বুঝে থাকি, ABCD PQRS এগুলোকে আমরা ধ্রুব সংখ্যা বলেই চিনে থাকি। সাধারণত এটা করা হয়, কিন্তু তাই বলে এমন না যে PQ এরা জীবনেও ফাংশন হতে পারবে না, বা এরা জীবনেও চলক হতে পারবে না, বা X সারা জীবন যে চলকই থাকবে এমন কোনো কথা নাই। আমি যদি বলি যে এই ফাংশনটা X এর ফাংশন, যদি বলি এটা X এর ফাংশন, তাহলে এইটাকে আমি dy/dx করতে পারবো। যদি বলি x এর ফাংশন তাহলে dy/dx করতে পারবো, করা যাবে। অথবা যদি উল্টা করে বলি কথাটা, যেহেতু এই ফাংশনটাকে x এর সাপেক্ষে, ওই যে লিখছি যার সাপেক্ষে সেটা নিচে, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ফাংশনটা ধরে নিতে হবে এই ফাংশনটা x এর ফাংশন। কথাটা বুঝতে পারলা? উল্টা করে বলতেছি, আবার বলি এই ফাংশনটাকে যদি আমি আগে থেকে বলি x এর ফাংশন, তাহলে x এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করা যাবে। আর উল্টা করে বলতেছি, এবার যদি বলি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ধরে নিতে হবে এটা x এরই ফাংশন। এই কথাটার মিনিং আরো ক্লিয়ার হবে যদি আমি এই ফাংশনটাকে বলি dy/dp বলা যায়, কারণ p যেহেতু এখানে আছে আমি চাইলে p এর সাপেক্ষেও ডিফারেন্সিয়েশন করতে পারি। যদি p এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে p বাদে x এবং q এরা কিন্তু আর ফাংশন হবে না, ওরা এখন ধ্রুব সংখ্যা হবে। মনে রাখতে হবে একটা ফাংশন যার সে বাদে অন্য যে লেটার বা নাম্বারগুলো থাকবে তারা হচ্ছে ধ্রুব সংখ্যা। যেমন আমি যখন এই ফাংশনটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তখন p এবং q এরা কিন্তু ধ্রুব সংখ্যা হিসেবে বিবেচিত হবে, কারণ ফাংশনটা x এর, একটা ফাংশন x এর মানে হচ্ছে x বাদে অন্য যারা যারা আছে তারা সবাই ধ্রুব সংখ্যা। ঠিক আছে? আবার এই যে এখানে লিখছি dy/dp,
এখানে আমি যখন ডিওয়াই বাই ডিপি লিখতেছি তখন পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে পি বাদে, পিটা হচ্ছে এখানে ফাংশন, পি এর ফাংশন, পি চলক, অন্য যে এক্স এবং কিউ আছে তারা ধ্রুব সংখ্যা। আবার আমি চাইলে এটাকে ডিওয়াই বাই ডি কিউও করতে পারবো যদি প্রয়োজন হয়। তখন কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি মানে পি এক্স এখানে ধ্রুব সংখ্যা, কিউটা এখানে চলক বা কিউ এর ফাংশন। এটা আশা করি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সেইটা যে চলক তার যে ফাংশন, এই ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেছে? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সে তার ফাংশন, সে চলক, অন্য যারা আছে তারা ধ্রুব সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম বেসিক। এখন আমি আস্তে আস্তে সূত্রের মধ্যে চলে যাব। ডিফারেন্সিয়েশনের মেইন কথাটা বোঝা হয়ে গেছে যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কাকে ডিফারেন্সিয়েশন, কে চলক, কে ধ্রুবক, এই ব্যাপারগুলো আশা করি ক্লিয়ার। ডিফারেন্সিয়েশনের সাধারণ ধারণা যেহেতু হলো, এখন আমরা সূত্রের মধ্যে চলে যেতে পারি। প্রথম যে সূত্রটা এখানে কাউন্ট হবে 1 নাম্বার সূত্র, আমি কিন্তু সূত্রতে গেছি সরাসরি। ডিওয়াই বাই ডিএক্স কনস্ট্যান্ট, অর্থাৎ শুধু একটা ধ্রুব সংখ্যা হোক আর ধ্রুব লেটার হোক, আমরা তো দেখলাম যে চলক বাদে অন্য যে লেটারগুলো থাকবে, যা সংখ্যাগুলো থাকবে, এরা সবাই ধ্রুবক। তার মানে কনস্ট্যান্ট সেটা নাম্বার হোক আর লেটার হোক, যেই হোক না কেন, শুধু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে অল টাইম পাওয়া যাবে রেজাল্ট 0। শুধু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট পাওয়া যাবে 0। যেমন এইখানে আমি যদি ডি বাই ডিএক্স করি 5কে, রেজাল্ট পাওয়া যাবে 0। শুধু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কিছু পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ এখানে তো কোনো ফাংশনের চলকে নাই। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেই এক্সে তো নাই, ডিফারেন্সিয়েট করব কাকে? এক্স নাই ওখানে, যার ফাংশন তাকেই শুধু ডিফারেন্সিয়েট করা যায় বলা হয়েছিল। এই জন্য শুধু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়। 2 নাম্বার কথা হচ্ছে, যদি একটা কনস্ট্যান্টকে আমরা মনে করো সি দ্বারা প্রকাশ করলাম, সি যদি কোনো একটা ফাংশনের সাথে এরকম গুণ আকারে থাকে, তাহলে সেই সি বা কনস্ট্যান্টকে বাইরে পাঠায় দিয়ে ডি বাই ডিএক্স করতে হবে ওই ফাংশনটাকে। আমরা এখনো ফাংশনকে কেমন করে ডিফারেন্সিয়েট করে সেখানে যাই নাই। একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, কেমন করে সেখানে এখনও যাই নাই, আস্তে আস্তে যাচ্ছি। তো খেয়াল করো, আমরা যদি সি একটা ফাংশনের সাথে গুণ আকারে থাকে, রিমেম্বার গুণ আকারে আছে, তাহলে সেই সিটা সামনে চলে যাবে, অর্থাৎ সে গুণ আকারেই থাকবে আলাদা হয়ে, তারপরে এটাকে করলে যা পাবো তাই। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেই, মনে করো ডি বাই ডিএক্স 5x², এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই x², এইটা হচ্ছে এখানে একটা ফাংশন, তার সামনে একটা ধ্রুবক গুণ আকারে আছে, বোঝা গেল? x²টা ফাংশন, তার সামনে 5 গুণ আকারে আছে। যেহেতু 5 গুণ আকারে আছে, এই জন্য 5টা চলে যাবে বাইরে, এবং ডি বাই ডিএক্স x²। এখন x²কে ডিফারেন্সিয়েট করলে কি পাই সেটা আমি এখনও জানি না, কিন্তু কিছু একটা তো পাবো। যাই পাই না কেন, কনস্ট্যান্ট গুণ আকারে থাকলে যে সে বাইরে চলে যায়, গুণ আকারে বাইরে থাকে, সেইটাই এখানে মেইন কথা। কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে সে বাইরে যাবে, কনস্ট্যান্ট যদি একাই থাকে তাহলে কিন্তু তাকে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যাবে, বোঝা গেল? শুধু একাই থাকলে ডিফারেন্সিয়েট করলে 0, আর একা না থেকে যদি কারোর সাথে গুণ আকারে থাকে তাহলে তাকে রেজাল্ট সে বাইরে চলে যাবে, তারপরে যে ফাংশনটা থাকবে তাকে ডিফারেন্সিয়েট করা হবে। এরপরে 3 নাম্বার, মনে করো ডি বাই ডিএক্স তুমি 2টা ফাংশনকে ডিফারেন্সিয়েট করবা যারা কিনা যোগ অবস্থায় আছে। ধরো এফএক্স একটা ফাংশন, এরপরে জিএক্স একটা ফাংশন, অর্থাৎ 2টা আলাদা আলাদা ফাংশন, এক্সের ফাংশন, তারা যোগ অবস্থায় আছে। এখানে বিয়োগও থাকতে পারতো, এখানে বিয়োগও থাকতে পারে, যোগ থাকুক আর বিয়োগ থাকুক না কেন। যদি 2 বা ততোধিক ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে তাদেরকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ আমি এই ফাংশনটা ডি বাই ডিএক্স এফএক্সকে আলাদা করে ডিফারেন্সিয়েট করব, তারপরে যোগ থাকুক আর বিয়োগ থাকুক যা থাকবে তাই বসাবো, ডি বাই ডিএক্স করবো জিএক্সকে। বোঝা গেল? 2টা বা 3টা বা 5টা 10টা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাদেরকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়। যোগ বিয়োগ অবস্থায় থাকলে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়।
যেমন ডি বাই ডিএক্স, ধরো তোমাকে বললাম যে 5x² প্লাস সাপোজ ধরলাম 3x³। তাহলে এটা এক্স এখানে আছে, এটা আলাদা ফাংশন, এখানে এক্স আছে, এখানে আলাদা ফাংশন। যত জায়গায় এক্স আলাদা আলাদা জায়গায় থাকবে তারা আলাদা আলাদা ফাংশন হবে। এটা আলাদা ফাংশন, এটা আলাদা ফাংশন, যোগ অবস্থায় আছে, এই জন্য এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা হবে, যোগ এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা হবে। ডিফারেন্সিয়েশন কিভাবে করে আমরা এখনও যাই নাই, ঠিক আছে? কি হবে এগুলো ডিফারেন্সিয়েট করলে এটা চিন্তা করা দরকার নাই, সামনে আস্তে আস্তে যাচ্ছি। যোগ বা বিয়োগ আকারে থাকলে যে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায়, সেটাই হচ্ছে এখানকার মেইন কথা। এই তিনটা জিনিস আলোচনা হওয়ার পরে এখন আমরা যাব ডিফারেন্সিয়েট করলে কি কি পাওয়া যায়। এইবার বলা যায় যে আমরা কেবল ডিফারেন্সিয়েশনে প্রবেশ করলাম। এতক্ষণ যা যা বলছি সব হলো বেসিক ক্লিয়ার করার জন্য। এখন ডিফারেন্সিয়েশনের সূত্রের আলোচনায় যাচ্ছি। তো 4 নাম্বার সূত্র, প্রথম সবথেকে ইম্পর্টেন্ট যে সূত্রটা বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে x⁴n, অর্থাৎ এক্স হচ্ছে এখানে ফাংশন, তার পাওয়ার হচ্ছে n। ফাংশনের পাওয়ার হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, সেই জিনিস এটার সূত্র হচ্ছে এই এনটা সামনে চলে আসবে এবং এই যে এক্স যে ফাংশনটা আছে তার পাওয়ার হয়ে যাবে n-1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে এবং এই ফাংশন এক্সের পাওয়ার হয়ে যাবে 1 কম। যেমন ডি বাই ডিএক্স, ধরো তোমাকে দিলাম x⁵, এটা দেওয়া হলো। এক্স চলক বা ফাংশন, তার পাওয়ার আছে একটা ধ্রুব সংখ্যা 5, তাহলে এই সূত্রের অনুযায়ী এটা রেজাল্ট হবে 5 সামনে চলে আসবে এবং এক্সের পাওয়ার 5 থেকে 1 কমে গিয়ে 4 হবে, ঠিক আছে? তার মানে চলক বা ফাংশন, তার পাওয়ার যদি কিছু একটা থাকে, তাহলে পাওয়ার যদি কিছু একটা বলতে কিন্তু ধ্রুব সংখ্যা, চলকের পাওয়ার যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে সেই ধ্রুব সংখ্যা মানে পাওয়ারটা সামনে চলে আসে এবং চলক বা ফাংশনের পাওয়ার 1 কমই যায়, ঠিক আছে? এখন থেকে এই ধরনের ডিফারেন্সিয়েশন চোখ বন্ধ করে করা যাবে। সাপোজ ডি বাই ডিএক্স বলা হলো, সাপোজ এক্সের পাওয়ার দিলাম 10, তার মানে রেজাল্ট কি হবে 10x⁹, সিম্পল। এটা খুব কমনলি ইউজ করা হয়, খুব কাজে লাগবে এই সূত্রটা। এরপরে দেখো 5 নাম্বার সূত্র, ডি বাই ডিএক্স e⁴x। এটাকে তো আমরা চিনি, এক্সপোনেনশিয়ালের যার একটা মান আছে, আমরা খুব কমনলি ইউজ করে থাকি। সাধারণত লগের ভিত্তি থাকলে তাকে আমরা লন বলি, সেই হিসেবেই কে চিনে যাই আমরা। এই e⁴x যদি হয়, অর্থাৎ নামক যে লেটারটা আছে তার পাওয়ার যদি x হয়, অর্থাৎ ফাংশন হয়, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে ঘুরে ফিরে exই পাওয়া যায়। কে ডিফারেন্সিয়েট করলে ঘুরে ফিরে exই পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু যদি ডি বাই ডিএক্স না হয় অন্য যে কোনো লেটার, অন্য যে কোনো সংখ্যা হয়, অন্য যে কোনো যদি হয়, মনে করো তার তো একটা ফিক্সড মান আছে 2.7 সামথিং, এর একটা ফিক্সড মান আছে। না হয়ে যদি এটা মনে করো শুধু 2 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, যে কোনো সংখ্যা যদি হয়, তার পাওয়ার যদি x হয়, তখন সূত্র হয়ে যাবে ax ln a। এখন বলতে পারো যে তো একটা সংখ্যা, এও একটা সংখ্যা, তাহলে রেজাল্ট তো একই হওয়ার কথা ছিল। এখানে যেমন axই বসলো, তারপরে ln a এক্সট্রা বসলো, তাহলে এখানেও তো exই বসলো, তাহলে ln হওয়ার কথা। হ্যাঁ হোক, অসুবিধে কি? ln মানে তো কাটা যায় 1 হয়, তাই না? লনের পরে থাকলে কাটা যায় 1 হয় কি না? লনের পরে বা এর পাওয়ার লন করলে 1 হয় না? তার মানে ln করলে এই সূত্র ধরে যদি আমি ln বসাই তাহলে 1 হয়, এটা না লিখলেও চলে। এই জন্য আমরা বলি যে কে ডিফারেন্সিয়েট করলে আর কে ডিফারেন্সিয়েট করলে ax ln a। বোঝা গেছে? তাহলে সূত্র। তারপরে 7 নাম্বার সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট হবে এই জায়গাটা, লগের সূত্র। এবার ডি বাই ডিএক্স log x, ডি বাই ডিএক্স log x। খেয়াল করো, শুধু লগ যদি থাকে ধরে নিতে হবে লগের ভিত্তি হচ্ছে 10। সাধারণ যে লগগুলো থাকে তার ভিত্তি কত? 10। তার মানে এখানে 10 একটা আছে মনে করতে হবে। তো আমরা বোঝার সুবিধাতে দিয়ে নেই যে এখানে ভিত্তি 10 আছে।
এইটাকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট পাওয়া যায় এই লগের পরে যে এক্সটা আছে সেই এক্স 1/x হয়ে যাবে। এটা সূত্র, লগের পরে যে এক্সটা আছে সে নিচে চলে যাবে, 1/x হয়ে গেল। এবং এক্সট্রা এখানে লন 10 যুক্ত হবে, অর্থাৎ ভিত্তি যে 10 আছে সেই লন 10টা এখানে যুক্ত হয়ে যাবে। বোঝা গেছে? তারপর 8 নাম্বার, যদি d/dx লগের ভিত্তি 10 বাদে তো অন্য কিছুও হতে পারে, পারে না? লগের ভিত্তি 10 না হয়ে তো অন্য কিছু হতে পারে, 5, 6, 7, 8, 12, 15 যে কোনোটাই হতে পারে, এটা হতে পারে। তখন একই সূত্র বসায় দেখো তো, 10ও একটা সংখ্যা, এও একটা সংখ্যা, তাহলে একই সূত্র হবে। তাহলে একই সূত্র বসাও, 1/x, তাহলে এক্সট্রা এখানে কি হবে, লন a হবে না? ওখানে যেমন লন 10 এখানে আছে, এখানে হবে লন a। 9 নাম্বার, d/dx যদি লন x হয় তাহলে এটার সূত্র হচ্ছে সরাসরি 1/x। তাহলে এটার রেজাল্ট শুধু 1/x, ঠিক আছে? এখানে কিন্তু আবার কোনো লন টন নাই। কেন নাই? মানে হচ্ছে লগের ভিত্তি ই, লগের ভিত্তি ই হইলে তাকে আমরা লন বলি সরাসরি। তা লনের জায়গায় যদি আমরা এটাকে লগ মনে করতাম, লগের ভিত্তি ই মনে করতাম, একই কথা হইতো না? তাহলে একই সূত্রে অ্যাপ্লাই করে দেখো তো, এখানে কি হওয়া উচিত ছিল, লন ই হওয়া উচিত ছিল না? এগুলোর মতো করে এখানে এ থাকলে লন এ, 10 থাকলে লন 10, তার ই থাকলে লন ই হওয়ার কথা। তো লন ই মানে কি 1, তার মানে না লিখলেও চলে। তার মানে লগ ই এক্স অর্থাৎ লন এক্স, তাকে ডিফারেন্সিয়েট করলে শুধু পাওয়া যায় 1/x। এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র লগের। তো লগের ভিত্তি 10 হওয়া অথবা লগের ভিত্তি না থাকা একই কথা কিনা? 10 হোক বা লগের ভিত্তি না থাকুক, বুঝে নিতে হবে 10 আছে, তখন 1/x লন 10। যদি 10 না হয় লগের ভিত্তি বলে দেয় কিছু একটা, 2, 3, 5, 7 এরকম কিছু, তাহলে সেটা হয়ে যাবে a, অর্থাৎ লন ওইটা সংখ্যা বসবে। আর যদি শুধু লন হয়, বুঝে নিতে হবে লগের ভিত্তি ই, তার মানে এখানে কোনো লন ই থাকলে ওটা 1 হয়ে যায়, এই জন্য এখানে কিচ্ছু থাকে না, শুধু 1/x থাকে। এগুলো সূত্র। এরপরে এইখান থেকে একটা অনুসিদ্ধান্ততে যাব। এতক্ষণ তো পড়লাম যে লগের ভিত্তি এ হইতে পারে, লগের ভিত্তি 10 হইতে পারে, লগের ভিত্তি ই হইতে পারে। কিন্তু যদি এমন হয় যে লগের ভিত্তিটাই হচ্ছে চলক এক্স আর উপরে হইতেছে একটা সংখ্যা, এরকমও তো হইতে পারে, কখনো থাকতে পারে লগের ভিত্তিটা হচ্ছে এক্স আর এখানে একটা এমনি একটা সংখ্যা এ। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে সেটা যাওয়ার আগে এইটাকে ভাঙাই আমরা। এইটাকে ভাঙাইলে আমরা এরকম লিখতে পারি কিনা দেখো তো, লগ এক্স, এখানে আমরা ই আনলাম, গুণন লগ ই, তার পাওয়ার হচ্ছে, তার এখানে হইতেছে এ। এইটা কেমন করে আনলাম? তোমরা 9, 10-এ পড়ে আসছো যে লগ যদি এখানে এ এখানে বি হয়, তাহলে এইটাকে এই লগের ভিত্তি এ রেখে কোনো একটা সংখ্যা সি আনা যায় এবং সেই সিকে পরে আর একটা লগের ভিত্তি ধরে বি লেখা যায়। এটা লেখা যায় না? ম্যাথে পড়ো না এটা লগারিদমে, নাকি পড়ো নাই? না পড়ে থাকলে লগারিদম মিস আছে, তোমাদের মিসিং আছে। এটা কিন্তু সূত্র, না পড়ে থাকলে আজকে নতুন করে পড়ো দরকার হয়। লগ এ বি যদি থাকে, আমরা এটাকে এরকম দুইটা লগ দিয়ে লিখতে পারি। এখানে এ নিলাম, এ নেওয়ার পরে এখানে অন্য কিছু একটা আনলাম, যাই নেই না কেন সি আনলাম, সেই সিটাকে পরের লগের ভিত্তি ধরা লাগবে, তারপর অপর বিটা লিখতে হবে। এভাবে লেখা যায়। তাহলে এইটাকে আমরা তাই করছি। আমরা অঙ্কটা করার সুবিধার্থে এখানে ই আনছি, সেই ইটাকেই লগের ভিত্তি ধরছি ই। তাহলে এইটাকে এখন যদি আমরা ইয়ে করে লিখি, তাহলে এইটাকে আবার ইয়ে করা যায় কীরকম করে দেখো। এই যে লগের ভিত্তি এক্স উপরে হইতেছে ই, তাকে আমরা 1 লগের ভিত্তি ই এখানে এক্স লিখতে পারি কিনা? লগারিদমের সূত্র যে লগ যদি এ বি হয় তাহলে এটাকে 1 লগ বি এ লেখা যায়। পড়েন নাই? পড়ছেন না? নাই পড়েন নাই মনে হয়, নাকি? লগ এ বি হইলে তাকে 1 লগ বি এ লেখা যায়। লগ এ বি হইলে 1 লগ বি এ লেখা যায়। তার মানে এই যে এক্স ই, তাকে আমরা ই এক্স লিখলাম। এইটা লেখাতে কি হইলো? এটা লন এক্স হইলো কিনা? তার মানে এই লগ ই এক্সকে আমরা 1 লগ ই এক্স, তার মানে এটাকে 1 লন এক্স লিখতে পারি কিনা? পারি।
লগ ই এক্স থেকে কিভাবে 1/ln x হলো বোঝা গেছে? এই যে 1/ln x মানে ln x নিচে, আর উপরেরটা কি লগের ভিত্তি ই, তার মানে ln a লেখা যায়। এতক্ষণ যদি কিছু নাও বুঝে থাকো, সিম্পল কথাই হচ্ছে যে log ax থাকলে ln নিয়ে আসবা, উপরেরটা উপরে নিচেরটা নিচে, সিম্পল। ঠিক আছে? যদি লগের এরকম দুইটা জিনিস থাকে, লগের দুইটা জিনিসকে আমরা লন দিয়ে লিখবো, লন উপরেরটা উপরে, লন নিচেরটা নিচে, বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট, লন উপরেরটা উপরে, লন নিচেরটা নিচে। এখন এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এইটাকে ডিফারেন্সিয়েশন করা হবে d/dx ln a/ln x। এইটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট এখনই বলবো না, কারণ এটা সামনে আরও আগাইতে হবে। তবে এইটাকে যে ভাঙায় এরকম লেখা যায়, এইটা আমরা ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে সেটা আস্তে আস্তে পরে দেখতে পারবা। তাহলে এই হচ্ছে টোটাল লগের 3টা সূত্র এবং 3টা থেকে পাওয়া একটা অনুসিদ্ধান্ত। টোটাল 4টা জিনিস লগের আসলো। সূত্র নাম্বার ধরো আমি দিলাম 10 নাম্বার। ত্রিকোণমিতিক সূত্র d/dx sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট পাওয়া যাবে cos x। মুখস্থ সূত্র, sin x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় cos x। 11 নাম্বার d/dx cos x কে যদি করি তাহলে রেজাল্ট হয় sin x, কিন্তু সামনে একটা মাইনাস আসে, মাইনাস sin x। 12 নাম্বার d/dx tan x কে যদি করা যায় তাহলে রেজাল্ট হয় sec স্কয়ার x। 13 নাম্বার d/dx tan x এর বদল এবার যদি cot x নিয়ে আসি তাহলে রেজাল্ট হয় cosec স্কয়ার x, কিন্তু মাইনাস। তাহলে দেখো sin cos tan cot মানে প্লাস মাইনাস করে যাচ্ছে। 14 নম্বর হচ্ছে d/dx এবার sec x, এটাকে করলে পাওয়া যাবে sec x tan x। আর 15 নম্বর d/dx cosec x, এটাকে করলে পাওয়া যাবে মাইনাস, এখানে যেমন sec x tan x, এখানে হবে cosec x cot x। এই 6টা সূত্র আমরা একদম টানা মুখস্থ করে ফেলবো। এগুলো সূত্র আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। 15টা সূত্র গেল। তাহলে এগুলোর উদাহরণ তো আর কিছুই দেওয়ার দরকার নেই, ডিরেক্ট সূত্র এগুলা। তারপরে আর 2টা সূত্র পড়ায়ে তারপরে আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কে চলে যাব। 16 নম্বর সূত্র হচ্ছে d/dx যদি 2টা ফাংশন গুণ আকারে থাকে, এটাকে ইউভি এর সূত্র বলা হয়। ইউভি এর সূত্র, ইউ এবং ভি এদের পরিচয় হচ্ছে এরা দুজনই এক্স এর ফাংশন। আমরা সাধারণত পড়ি যে চলক বাদে অন্য কোনো লেটার থাকলে সে ধ্রুব সংখ্যা হবে, সেই জন্য ইউভি ধ্রুব মনে হইতে পারে আবার, কিন্তু এটা বলেই দিলাম যে ইউভি এরা শুধু ইউভি না, এরা হচ্ছে দুজনে এক্স এর ফাংশন। ঠিক আছে? মনে করো d/dx মনে করো আছে তোমার ধরো এক্স স্কোয়ার ln x, তার মানে কি এক্স স্কোয়ার এটা একটা ফাংশন, ln x এটা আর একটা ফাংশন, তাই না? তো এই ফাংশনটাকে আমি মনে করলাম ইউ, এই ফাংশনটাকে মনে করলাম ভি। এইভাবেই এই ইউভি লেখা হয়েছে, ইউভি গুণ আকারে আছে, মানে 2টা ফাংশন গুণ আকারে আছে। আমরা যখন 3 নাম্বার সূত্র পড়ছি, 3 নাম্বার সূত্রটা একটু উল্টায় দেখো তো, যে 2টা ফাংশন যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকে তাদেরকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হয়। 2টা ফাংশন 2টা হোক 3টা হোক 5টা হোক, যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হয়। কিন্তু যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু আর আলাদা করে ডিফারেন্সিয়েট করলে হবে না। এবার যেটা করতে হবে, এই রেজাল্টটা হচ্ছে একটাকে রেখে দিয়ে আরেকটাকে ডিফারেন্সিয়েশন প্লাস, এবার যাকে ডিফারেন্সিয়েট করে তাকে রেখে দিয়ে আরেকটাকে ডিফারেন্সিয়েশন। বোঝা গেল? ইউকে রেখে দিয়ে ভিকে ডিফারেন্সিয়েশন যোগ ভিকে রেখে দিয়ে ইউকে ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? একজনকে রেখে দিয়ে আরেকজনকে ডিফারেন্সিয়েশন করা হবে প্লাস, এবার উল্টাটা, আগে যাকে রেখে দিয়েছিলাম তাকে ডিফারেন্সিয়েশন, যাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে তাকে এবার রেখে দেওয়া হবে। যেমন এইটার যদি ডিফারেন্সিয়েশন করি এক্স স্কোয়ারকে রেখে দিয়ে d/dx করতে হবে কার? ln x এর প্লাস
লন এক্সকে রেখে দিয়ে ডি বাই ডিএক্স করতে হবে কার? এক্স স্কোয়ারের। বোঝা গেল কিভাবে সূত্রটা লিখলাম? দুইটা জিনিস গুণ অবস্থা থাকলে তাদেরকে এইভাবে লিখতে হয়। এখন ডিফারেন্সিয়েশন করো, এক্স স্কোয়ারকে রেখে দাও, এটার কোনো কাজ নাই। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1/x প্লাস লন এক্সকে রেখে দাও, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করো, তার মানে এটা কোন সূত্র? এক্স টু পাওয়ার এন এই ধরনের না? তার মানে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 2টা সামনে আসবে, এক্সের পাওয়ার 2 থেকে 1 কমে যা 1 হবে, যেটা না লিখলেও চলে। তার মানে এইটা হচ্ছে আমার রেজাল্ট। এক্স এক্স কেটে দাও, তাহলে হচ্ছে এক্স প্লাস 2x লন এক্স, এটা হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, মনে রাখবা ডিফারেন্সিয়েশন করার পরে যে লাইনটা পাওয়া যায় ওখানেই কাজ শেষ হয়ে যায়। তারপরে এটাকে কাটাকাটি যদি কিছু করো, যোগ বিয়োগ করে যে লাইনটা পাবো ওই অবস্থাতে আনসার রেখে দেওয়া যায়। আমরা যদি চাই এটাকে আরও করতে পারি, এক্স কমন নিয়ে 1 + 2 ln x লিখতে পারি, সেটাও লেখা যাবে। তো ওটা লিখলেও হবে, না লিখলেও হবে, তুমি যত দূর যেতে চাও যেতে পারো। মোট কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার পরে যা পাবো সেটাকেই সাজায় লিখলে, যোগ বিয়োগ করে লিখলেই যা পাওয়া যায় সেটাই আনসার। ঠিক আছে, তাহলে ইউভি দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তাদেরকে কিভাবে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এবার ফাইনাল 17 নম্বর সূত্র দিয়ে সূত্রের পড়ালেখা শেষ করব। ডি বাই ডিএক্স ইউ বাই ভি। এবার ইউ আর ভি দুইটা এক্স এর ফাংশন, এরা কি অবস্থায় আছে? এরা ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় আছে, আগে ছিল গুণ অবস্থায়, এবার ভাগ অবস্থায়। যদি ভাগ অবস্থায় থাকে তার সূত্র আলাদা। এই ভি নিচে যেটা আছে তার স্কোয়ার হয়ে যাবে নিচে, এমনি স্কোয়ার। আর এবার এই ভি যে নিচে তাকে আগেই রেখে দিব, রেখে দিয়ে ডি বাই ডিএক্স করতে হবে অপর যে আছে সেই। ঠিক আছে, যে নিচে তাকে রেখে দিব আগে, দিয়ে অপরজনকে ডিফারেন্সিয়েশন মাইনাস উল্টাটা করো। এবার ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? যে নিচে থাকবে তাকে পরে ডিফারেন্সিয়েশন করা হবে, এটা মাথায় রাখলে হবে। যে নিচে থাকবে তাকে পরে ডিফারেন্সিয়েশন বা তাকে আগে রেখে দেওয়া হবে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার বাই লন এক্স, এটাই দেই উদাহরণ। দুইটা ফাংশন ভাগ অবস্থায় আছে, এদেরকে ডিফারেন্সিয়েট করতে হলে প্রথমে নিচে লন এক্স তার পাওয়ার স্কোয়ার এটা থাকবে। এখন এই লন এক্সকে আগে রেখে দাও, রেখে দিয়ে ডি বাই ডিএক্স করো এক্স স্কোয়ারের মাইনাস, এবার এক্স স্কোয়ার রেখে দিয়ে ডি বাই ডিএক্স করো কার? লন এক্সের। আশা করি এরপরে ডিফারেন্সিয়েশন করতেই পারবো। রেজাল্ট কি পাওয়া যায় শেষ করো। এটা হয় 2x, এটা 2x হয় না? 2x লন এক্স মাইনাস এটা কি 1/x হয় না? 1/x আর এক্স স্কোয়ার মিলে শুধুমাত্র এক্স ডিভাইডেড বাই লন এক্স তারপর স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এই যে 17টা সূত্র আলোচনা করলাম এগুলো হচ্ছে সূত্র আপাতত, এই সূত্রগুলো দিয়েই ডিফারেন্সিয়েশন করা হবে। এগুলোই এই ডিফারেন্সিয়েশনের এখানে সূত্র আলোচনা, মানে সূত্র কিন্তু কমই আছে, এই কয়েকটা সূত্রই আমরা এমনিতেই দেখতে দেখতেই সূত্রগুলো এমনিতেই আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এবার দেখো বাংলা নিয়ম, ডিফারেন্সিয়েশনের বাংলা নিয়ম, এটা কিন্তু আসলে কোনো নাম না, আমি নাম দিলাম আপাতত। এবার এমনভাবে ডিফারেন্সিয়েশনের নিয়ম শেখানো হবে যেই নিয়মটা আত্মস্থ করতে পারলে ডিফারেন্সিয়েশনের বেশি অর্ধেকে শেষ হয়ে গেল তোমার। এবং নিয়মটা এটা জীবনেও কোনো বইয়ের মধ্যে পাবা না, কোথাও পাবা না। এটা নিয়ম আসলে না, এটা আমার নিজস্ব একটা টেকনিক। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার স্বার্থে বড় একটা ফাংশনকে এক্স মনে করতে হবে। যাকেই এক্স মনে করা হবে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এভাবে যতক্ষণ
ডিএক্স বাই ডিএক্স অথবা 1 আসেনি ততক্ষণ এই নিয়ম ফলো করতে হবে। এটা স্বীকৃত কোনো নিয়ম না, এটা আমার বোঝার সুবিধার্থে আমি এইভাবেই ডিফারেন্সিয়েশন পড়িয়ে থাকি। এই কথাটা কি লিখছি এই মুহূর্তে কিছুই বোঝার দরকার নাই, আমি উদাহরণ সহ বুঝাই দিব। যা লিখছি এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম রুট কথা। ডিফারেন্সিয়েশন করার স্বার্থে বড় একটা ফাংশনকে এক্স মনে করতে হবে, যাকেই এক্স মনে করা হবে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এভাবে যতক্ষণ ডিএক্স বাই ডিএক্স অথবা যতক্ষণ 1 আসে নাই ততক্ষণ এই নিয়ম ফলো করে যেতে হবে। এখন এই নিয়মের অ্যাপ্লিকেশন খেয়াল করবা। ডি বাই ডিএক্স তোমাকে মনে করে দেওয়া হলো লন এক্স কিউব, এটা দিলাম। এখন তুমি কি ডিরেক্ট কোনো লন এক্স কিউবের সূত্র জানো? কি জানো? তুমি জানো লন এক্স এর সূত্র, তাই না? লন এক্স এর সূত্র জানো, কিন্তু লন এক্স কিউবের সূত্র জানো না। এই জন্য আমরা এক্স কিউবটাকেই যদি এক্স মনে করি, এটাকেই যদি এক্স মনে করি, তাহলে সূত্র বসাইতে পারো না। তার মানে ডিফারেন্সিয়েশন করার স্বার্থে আমি এক্স কিউবটাকে এক্স মনে করলাম, ঠিক আছে? এক্স কিউবটাকে এক্স মনে করলাম, করে আমি এখন ডিফারেন্সিয়েশন করি। তাহলে এইটাকে যদি এক্স মনে করি তাহলে লন এক্স এর সূত্র না? লন এক্স এর সূত্র কি? 1/x। তো এক্স কাকে ধরছি আমি? এক্স কিউবকে, সেই এক্স কিউবই লিখলাম। এরপরে বলছি যে যাকেই এক্স মনে করা হবে তাকে আবার ডিফারেন্সিয়েশন। আমরা কাকে এক্স মনে করছি? এক্স কিউবকে। এক্স কিউব মানে হচ্ছে এক্স কিউবকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে 1/x কিউবকে রেখে দাও। এইটাকে রেজাল্ট করলে কি পাওয়া যাবে? 3, মানে এটা এক্স এন এর মতো না সূত্রটা? এক্স টু দি পাওয়ার এন এর মতো, এক্স এন, তার মানে 3 সামনে আসলো, এক্স এর পাওয়ার 2 থেকে 1 কমে গেল, 2 থেকে 1 কমে গেল, 2 হয়ে গেল। হ্যাঁ, 3 থেকে 1 কমে গেল, 2 হয়ে গেল। এখন দেখো তো আর কাউকে কি এখানে ধরার প্রয়োজন হয়েছে? কাউকে কি এক্স ধরার প্রয়োজন হয়েছে? না। তার মানে আমার রেজাল্ট হয়ে গেছে না? 1 এসে গেছে না? যেহেতু আমরা এক্সকে এক্সই মনে করছি, এই যে এক্সটা তাকে এক্সকে এক্সই মনে করছি, তোমার ডিএক্স বাই ডিএক্স চলে আসছে না? এক্সকে এক্সই মনে করছি আমরা, এক্সকে আর অন্য কিছু মনে করি নাই। তার মানে এখানে এক্স কিউবকে এক্স মনে করছিলাম, এই জন্য আমরা এক্স কিউবকে আবার ডিফারেন্সিয়েশন করছি। তো এখানে তো আমি এক্সকেই তো ডিফারেন্সিয়েট করলাম, এই জন্য আর কিছু করা দরকার নেই, অর্থাৎ ডিএক্স বাই ডিএক্স আমি অলরেডি পেয়ে গেছি। তার মানে এই পর্যন্ত রেজাল্ট শেষ। এক্স কিউব এক্স স্কোয়ার এক্স কিউব কাটা গেলে এখানে হয় এক্স, তার মানে 3/x, এটা হচ্ছে আমার আনসার। তার মানে যেখানে গিয়ে তুমি ডিফারেন্সিয়েশন ইজিলি সূত্র দিয়ে করতে পারো সেখানেই কাজ শেষ। বোঝা গেছে? আর একটা উদাহরণ দিই। মনে করো ডি বাই ডিএক্স তোমাকে বললো যে সাইন 5x স্কোয়ার, এইটা করতে বললো। ভালো করে বোঝেন এইবার। সাইন 5x স্কোয়ারের সূত্র আমি জানি না। আমি 5x স্কোয়ারকে যদি এক্স মনে করি তাহলে সাইন এক্স এর সূত্র ফেলতে পারি কিনা? এইটাকে যদি আমি এক্স মনে করি তাহলে সাইন এক্স এর সূত্র পড়ে না? সাইন এক্স এর সূত্র কি? কজ এক্স। তাহলে সেই কজ এক্স লেখো, কজ এক্স এর জায়গায় কি বসবে? এটা বসবে না? এটাকে এক্স মনে করা হয়েছে কজ এক্স, তার মানে কজ 5x স্কোয়ার। এখন যাকেই এক্স মনে করব, 5x স্কোয়ারকে আমি এক্স মনে করছি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করব কিনা? আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এইটাকে এখন ডিফারেন্সিয়েশন করো, তাহলে কজ 5x স্কোয়ার থাকলো। আর আমরা কি জানি যে 5 যদি এটা ধ্রুব সংখ্যা এক্স স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে, ওই যে 2 নাম্বার সূত্রের মতো, ধ্রুব সংখ্যা যদি কোনো ফাংশনের সাথে গুণ অবস্থায় থাকে সে বাইরে চলে যায় আগেই। বাইরে চলে গেল বলতে এই যে বাইরে চলে গেল, এটা বাইরে চলে গেছে। এখন তুমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এক্স স্কোয়ারকে তো আরামসে ডিফারেন্সিয়েশন করা যায়, যায় না? তার মানে করা যায়, তো করো। রেজাল্ট কি পাওয়া যায়? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যায় না? 2 সামনে আসে, এক্সের পাওয়ার 2 থেকে 1 কমে যায়, তার মানে এক্সই হয়। এই যে করলাম, আর কোনো কিছু ডিফারেন্সিয়েট করা বাকি আছে? হয়ে গেছে না? রেজাল্ট শেষ। তার মানে রেজাল্ট হচ্ছে 10x cos 5x স্কোয়ার। এবার দেখো
d/dx তোমাকে দেওয়া হলো সাপোজ 10⁻⁻, ln, এত বড় একটা জিনিস দিছি, দেখো কত সহজ। 10⁻, ln tan x, এত বড় একটা জিনিস দিলাম, কিন্তু ডিফারেন্সিয়েশন কত ইজিলি করা যায় খেয়াল করো। আমি এত বড় জিনিসের ডিফারেন্সিয়েশন কখনোই করতে পারবো না ডাইরেক্ট, কিন্তু আমি যদি এই পুরোটাকে x মনে করি তাহলে করা যায় না? এটাকে পুরোটাকে যদি x মনে করি তাহলে 10⁻x হলো না সূত্রটা? 10⁻x মানে কি ax এর মতন শোনা সূত্রটা, তাহলে সূত্র বসাও। ax তার মানে কি 10⁻x, যাকে মনে করছো সে বসবে, মানে ax বসলো, এবং তারপরে কি ln 10 বসে না? মনে করো ax এর সূত্র কি ছিল? ax ln a না? ax এর সূত্র ছিল ax ln a, ln a বলতে ln 10, সূত্র বসানো হইল, কিন্তু তুমি তো এইটাকে x মনে করছো, যাকে x মনে করছো তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করো, d/dx, এই যে ln tan x আছে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। এরা যেমন আছে তেমনই থাকবে, যাদেরকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে তারা আর চেঞ্জ নাই, তারা যেমন আছে তেমনই থাকবে। এইটাকে এখন ডিফারেন্সিয়েশন করো। ln tan x এর সূত্র তুমি জানো না, কিন্তু তুমি যদি এই tan x কে x মনে করো তাহলে সূত্র ফেলতে পারো। তাহলে এইটাকে x মনে করো, তাহলে কি ln x এর সূত্র হবে না? ln x এর সূত্র কি? 1/x, 1/x এর জায়গায় কি বসবে? tan x। এখন তুমি আবার তো সেম কাজ করলা, এই tan x কে x মনে করছিলা না, তাহলে আবার তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কি না? হবে। তাহলে এগুলা যেমন আছে তেমনই থাকলো, tan x ln 10 1/tan x। এই tan x কে ডিফারেন্সিয়েশন করা যায় কিনা? সরাসরি সূত্র আছে না tan x এর? সোজা কথায় সরাসরি সূত্র যখন ফেলানো যাবে তখনই তোমার কাজ শেষ। সরাসরি tan x এর সূত্র আছে, সূত্র কি? sec²x, সেই sec²x সূত্রটা বসায় দাও, তার মানে তোমার ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে এই যে রেজাল্টটা আসলো, এটাকেই তুমি যদি এখন আনসার হিসেবে বলো যে এটাই আনসার, তাহলে কাজ শেষ। বোঝা গেছে কি না? আরেকবার পুরোটা? আচ্ছা ঠিক আছে। আমরা 10⁻, পুরো জিনিসটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি না, কিন্তু পুরোটাকে যদি আমি x মনে করি তাহলে পুরোটাকে x মনে করলে তাকে আমরা 10⁻x এর সূত্র ফেলতে পারি। তাহলে 10⁻x এর সূত্র ফেলো। 10⁻x মানে কি ax এর মতো না? তাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ax ln a পাওয়া যায় কি না? সূত্র এটা। তাহলে a মানে হচ্ছে 10, x কাকে মনে করছো? x পুরোটাকে, সেটা বসাইলা, তারপর ln a অর্থাৎ ln 10ও বসলো। এখন যাকে x মনে করছো তাকে আবার ডিফারেন্সিয়েশন, তুমি x কি ln tan x কে মনে করছিলা, তাকে আবার ডিফারেন্সিয়েশন, তার মানে এই পর্যন্ত কাজ শেষ, এই পর্যন্ত কাজ হয়ে গেল। এখন এইটার ক্ষেত্রে তুমি ln tan x এর সূত্র জানো না, কিন্তু ln x এর সূত্র জানো, এই জন্য tan x কেই তুমি x মনে করো। x মনে করো, তাহলে এটাকে যদি x মনে করো তাহলে ln x এর সূত্র কি 1/x, এই যে 1/x বসলো। তারপরে tan x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ তাকে আমরা x মনে করছিলাম, তাকে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে sec²x পাওয়া যায়। যেহেতু এটা সরাসরি এই জায়গায় এসে সরাসরি সূত্র ফেলা যায়, তার মানে আমার ডিফারেন্সিয়েশন করার কাজ শেষ। যদি কথার কথা যদি এখানে x না হয়া মনে করো x² হইতো, কথার কথা, তাহলে কি হইতো? তাহলে এগুলা যেমন আছে তেমনই থাকলো, এগুলা যেমন আছে tan x² তেমনই থাকলো, এই d/dx tan x² হইলো। এখন এই জায়গাতে আসার পরে তুমি কিন্তু tan x² এর সূত্র জানো না, তুমি জানো না, কিন্তু x² কে তুমি যদি x মনে করো তাহলে কিন্তু সূত্র ফেলতে পারো। তাহলে তুমি tan x এর সূত্র কি sec²x, তার মানে sec²x² বসবে। এই x² কে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করা লাগতো, x² কে তো আরামসে ডিফারেন্সিয়েট করা যায়, তার মানে x² কে ডিফারেন্সিয়েট করলেই কাজ শেষ। তার মানে কতক্ষণ ডিফারেন্সিয়েট করতে হবে ব্যাপারটা বোঝা গেছে কিনা? যতক্ষণ পর্যন্ত সরাসরি সূত্র পড়ে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করে যেতে হবে। বোঝা গেছে? ওকে, একটা উদাহরণ দিলাম। তোমরা তোমাদের বইয়ের যে ডি এবং ই চ্যাপ্টার আছে, আমি বলতেছি না যে অঙ্ক সবগুলো করে আনবা, সেটা বলতেছি না, কারণ আমি কোনো কাজ দিব না। তোমরা ডি আর ই চ্যাপ্টারের কিছু ম্যাথ এই নিয়মে করার চেষ্টা করবা। আজকে যতটুকু জ্ঞান অর্জন করলা ডিফারেন্সিয়েশন, এটা দিয়ে ডি এবং ই এর কিছু ম্যাথ করার ট্রাই করবা, যে উত্তর মিলাইতে পারো কি না।
আমি যে নিয়মগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তাহলে এই যে জ্ঞানটা অর্জন করলা, পুরো ডিফারেন্সিয়েশন, বাকি সারা জীবন বহু ডিফারেন্সিয়েশন করা লাগবে। এই আজকের কথাগুলোর উপর ভিত্তি করেই তোমার সারা জীবন ডিফারেন্সিয়েশন করা লাগবে। আমি আজকে যা যা বলছি এই কথাগুলোর উপরেই ভিত্তি করে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তুমি জীবনে আরও বহু ডিফারেন্সিয়েশন ক্লাস করবা, এই নিয়মে এইভাবে ডিফারেন্সিয়েশন কোথাও পাবা না। তুমি দেখো, ইউটিউবে দেখো, কলেজে ক্লাস করবা ডিফারেন্সিয়েশনের, এইভাবে এত সহজ করে, এর থেকে সহজ ভাষায় ডিফারেন্সিয়েশন হয় না। এই জন্য নাম দেওয়া হয়েছে বাংলা ভাষায় ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই রাখি নাকি? ডি এবং ই দেখে আসবা। আমি আগামী দিন আরও অনেকগুলো ডিফারেন্সিয়েশন আমি করে দিব, এই নিয়ম ধরে ধরে অনেকগুলো ডিফারেন্সিয়েশন আমি করে দিব, তারপরে তোমাদের কাছে অঙ্ক করে নিব। বোঝা গেছে? তাহলে এই পর্যন্তই থাকুক আজকে।